হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আলুর পাকোড়া। এই জন্য এখানে কয়েকটি মিডিয়াম সাইজের আলু, একটি পেঁয়াজ, একটি মরিচ এবং একটি ডিম নিয়ে নিয়েছি। এবার আমরা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিব। এই তো এদিকে আমাদের আলুগুলো সবগুলো গ্রেট করা শেষ। তারপর আমরা কিছুটা পরিমাণে পানি দিয়ে এগুলোকে একটু ভিজিয়ে রাখবো। তারপর এদিকে আমরা যে একটি পেঁয়াজ আর মরিচ নিয়েছিলাম সেগুলি খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমি নিত্য নতুন যে সকল ভিডিও দিই না কেন সেই সকল ভিডিও সবার প্রথমেই আপনারা দেখতে পান। এদিকে আমরা কাঁচামরিচটিও গ্রেট করে নিচ্ছি। আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো আমাদের পেঁয়াজ আর মরিচটি গ্রেট করা শেষ। এদিকে আমি আলুটি ধুয়ে ভালো করে পানি ছাকিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে একটি ডিম দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব সেই গ্রেট করে রাখা পেঁয়াজ আর মরিচ। তারপর এক এক করে সব উপকরণ এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণে জিরার গুঁড়া। এবার আমি কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিব এখানে। ময়দাটা দিয়ে এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আমার এখানে আরও কিছুটি ময়দা লাগবে, এজন্য আমি আরও কিছুটা পরিমাণে ময়দা এখানে দিয়ে দিব। ময়দা দিয়ে আমি ভালো করে এই মিশ্রণটি মিক্স করে নিব। আবারও বলছি, ভিডিওটি দেখা শুরুতেই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আপনারা আমার পাশে আছেন। আর এখানে আমি কিছুটা পরিমাণে প্রায় 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে এই আলুর পকোড়াগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়। এই তো আমার ব্যাটারটি মাখা একদম শেষ। এবার আমরা একটি কড়াইতে তেল দিয়ে দিব। তেলটি গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমাদের তেলটি গরম হয়ে গিয়েছে। এবার আমরা আলুর পকোড়াগুলো ছোট ছোট করে দিয়ে ভেজে তুলে নেব। একটু মিডিয়াম আঁচে না, একটু লো মিডিয়াম আঁচে এই পাকোড়াগুলো ভাজতে হবে, না হলে কিন্তু উপরটা একদম লালচে এবং ভিতরটা একদম কাঁচা থেকে যাবে। লো মিডিয়াম হাইটে আমরা এই পাকোড়াগুলো ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। এই তো আমাদের পাকোড়াগুলো একদম ভাজা শেষ। এবার আমরা এক এক করে পাকোড়া সবগুলো তুলে নিব। এই তো আমাদের ক্রিস্পি আলু পাকোড়া একদম রেডি। এখন শুধু এগুলো কি এনজয় করার পালা। শীতের রাতে এই গরম গরম আলু পকোড়ার সাথে সস দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।